এই কষ্টের প্রতিদানটা কি? আমার সাথে যদি রানীমা না থাকতো, আপনার মামাও থাকতো না, আপনার মামাও থাকতো না, আর গুরুদেবের নামও থাকতো না। কিন্তু এই গুরুদেব আমাকে যে টিকা চক্রের মন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করতে করতে পারিনি, আমাকে দিয়ে গেছে, সেটা আমি করেছি, আমি করেছি। আমি ভীষণ একটা আনন্দের গল্প আজকে আপনাদেরকে শোনাবো। আমি এই সাধনায় সিদ্ধি লাভ কিভাবে করলাম এবং ত্রিকাল চক্রটা কি, ত্রিকাল চক্রটা কিভাবে পেলাম এবং আপনাদের মামা কিভাবে হলাম, এটা জানতে গেলে পরপর কয়েকটা ভিডিও দেখতে হবে। আজকে আনন্দে আমার কিন্তু চোখে জল আসে। এই ত্রিকাল চক্রটা আমার গুরুদেব যিনি, উনি নিজে লিখতেন, লিখে লিখে বলতেন, তুই জগতের একটা প্রতিষ্ঠান হবি, তোর সবাইকে একটা ডাকবে। কি বলে? আমার গুরুদেবের কথা শুনলে আমি থাকতে পারি না, কিন্তু আপনাদের সামনে এইটা আমি চিনে দেব, আমি তুলে ধরবো উনি কি লিখেছিলেন। উনি সিদ্ধি লাভ কিন্তু করতে পারেননি আমার জন্যে, আমাকে লিখে দিয়ে গেছিলেন। উনি বলেছিলেন যে দেখ, তুই জগতের একটা ব্যক্তি হবি, যেমন বাবার নাম আছে, রামপ্রসাদের নাম আছে, তোর নামও একটা দিন সারা পৃথিবী জুড়ে জানবে। সেটা কিন্তু আমাকে বলেছিলেন। আমার গুরুদেব আজকে নেই, উনি সিদ্ধি লাভ করেননি, আমাকে দিয়ে গেছিলেন। সেই সিদ্ধি লাভটা আমি জয় করেছি। আমার চোখ ওনার আশীর্বাদে বেঁচে গেছে। আমাকে মার্ডার করার জন্য গেছিল, ভিডিওতে দিয়েছি, আপনারা দেখেছেন। আমি বেঁচে গেছি। অনেক মামিরা আমাকে ভিডিও দেখে কাঁদে, মামা আপনি কাঁদছেন, কারণ এই যে চোখের জলটা কেন ফেলছি, এই সিদ্ধি লাভটা সাধারণ সিদ্ধি লাভ নয়, ত্রিকাল চক্র সিদ্ধি লাভ। কিভাবে আপনি জায়গায় আসবেন? আমার গুরুদেবের কথা শুনলে আমার প্রচুর কষ্ট লাগে, আমি বলতে পারি না। আমার মামিরা এত কাঁদে, এসে আমাকে বলে, মামা আমি ভিডিও দেখেছি, আমি অফ করে দিয়েছি ভিডিওটা, আপনার চোখে জল এত, এই যে কি কষ্ট, এই কষ্টের প্রতিদান আমরা কিন্তু দিতে পারবো না, একমাত্র আমার রানী ভাই জানে এই কষ্টের প্রতিদানটা কি। আমার সাথে যদি রানীমা না থাকতো, আপনার মামাও থাকতো না, আপনার মামাও থাকতো না, আর গুরুদেবের নামও থাকতো না। কিন্তু এই গুরুদেব আমাকে যে ত্রিকাল চক্রের মন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করতে করতে পারিনি, আমাকে দিয়ে গেছে, সেটা আমি করেছি, আমি করেছি। বহুত কষ্ট হয়েছে। আজকে 6 মাস ধরে একই ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি। আমার টিপস নিয়ে বিভিন্ন রকম গেম খেলে, তেজপাতা, অমুক তমুক, এটা আর পারবে না। এটা আমার সাধনায় সিদ্ধি লাভ, আমি করেছি। যাই হোক, কারণ এত কষ্ট আমি আর সহ্য করতে পারি না, আমার কথা বলারও সমর্থন আর থাকে না। গুরুদেবের নাম শুনে আমি একদম থাকতে পারি না। আমার গুরুদেব কি ভালো, কি ভালো, ভালোর শেষ থাকে। লোভ, লালসা, ক্রোধ ওনার মধ্যে ছিলেন। আমাকে ভাত তুলে খাওয়াতেন, এটা আমি ভুলবো না। শ্মশানে নিয়ে যেতেন, গালাগালি দিতেন,
প্রচুর গালাগালি দিতেন। আমারও বাচ্চা বলে যাই অমুকের বাচ্চা চল, এরকম হচ্ছে। কিন্তু ওরা কষ্ট আমি সহ্য করতে পারি না। আপনারা পরের ভিডিওগুলো দেখবেন, আমি টোটকা এবং সবকিছু দিয়েছি। এত বড় ভিডিও হলে জানা যাবে না, কিন্তু একটা অনুরোধ করে বলি, আপনারা নৈহাটি আসুন, নেত্রালোক চোখের হসপিটাল। যদিও বলি 14 নম্বর প্ল্যাটফর্মের বাইরে এসে বলবেন মামার বাড়িতে যাব, নিশ্চয়ই নিয়ে আসবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমার চোখের জল দেখে আপনারা কিন্তু কাঁদবেন না। আর এই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।